ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম বন্ধুরা। আজ আপনাদের খাসির মাংস সহজ উপায়ে রান্নার পদ্ধতি দেখাবো। তো আমরা মাংস কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু অনেক সময় হয় কি বেশি মশলা বা বেশি তেলের কারণে মাংসটা খেতে ভালো লাগে না বা গুরুপাক হয়ে যায়। ঠিক এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে এবং গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি। তো আমি যেটা করেছি, লবণ, হলুদ, হালকা পরিমাণে আপনার জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এলাচ, তেজপাতা, কাঁচামরিচ। তো আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন বা মরিচ গুঁড়ো করে দিলেই হবে। তো দিয়ে আমি এভাবে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে। এবার চলেন রান্না করি। জালটা প্রথমে লো আছে মিডিয়ামে দিয়ে দেবেন। এই যে আমি পেঁয়াজটা ভাজা করেছি। তো আধা ভাজা হয়ে গেলে এই যে আমার আধা ভাজা হয়ে দিয়েছি। এবার আমি আদা রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা লো আছে, হালকা ভেজে নেবেন। আর এতে করে হয় কি মাংসের সুন্দর একটা ফ্লেভার আসে। হলুদ দিয়ে দেবেন, যেহেতু মাংসে হলুদ দেওয়া আছে সেটাকে লবণ হলুদ কম অ্যাড করবেন। যখন কষাবেন তখন মিডিয়াম আঁচে দিয়ে কষাবেন। মশলাটা সুন্দর করে ওলট পালট করে মেখে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। বন্ধুরা, এ পর্যায়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যতক্ষণ মাংস কষাতে থাকবেন যতক্ষণ না মাংসের কষানোর আপনার যে পানিটা ওটা না একেবারে শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে তারপরে আপনি কষানোর পানি বা সিদ্ধর পানি দিয়ে দেবেন। তো বন্ধুরা, এরপরের প্রসেস আমরা কম বেশি সবাই জানি। আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, কিন্তু সঠিক প্রসেস না হওয়ার কারণে
অনেক সময় পুরো কাট হয়ে যায় বা খেতে বেস্বাদু লাগে। তাই এই রান্নাটা ফলো করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।